কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, ঠিক না? এই যদি হয় আওয়াজ, এই আওয়াজ দিয়ে ইসলাম কায়েম হবে না, এই আওয়াজ দিয়ে বাতিলের পরাজয় আনা যাবে না, বরং এমন আওয়াজ দিলে বাতিলেরা কাঁধে চেপে আগে ছিল 15 বছর এবার 30 বছর পার করবে। এই জন্যে অন্তত একটু ফোঁস করার দরকার আছে না নাই? এক সাপ পীরের কাছে গেছে যে একটু মুরিদ করি দেন, আমি আপনার মুরিদ হয়েই জান্নাতে যাইতে চাই। তা বলতেছি তোর কাজই তো হইল মানুষের কামড়ানো আর মানুষের ক্ষতি করা। তা বলছে আপনি যদি মুরিদ করেন কথা দিলাম কারো কামড়াবো না। কয় এটা যদি কথা দিস তাহলে তোরে মুরিদ করতে পারি। ঠিক আছে, জবান দিলাম। পীর সাহেব তারে সবক দিয়েছে, ঠিক আছে এখন তুমি আমার মুরিদ, সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা। সাপ যে আপনাদের এই ধান ক্ষেত আছে না, আইলের উপরে জিকির করতেছে। আমার মিজান ভাইয়ের বাড়ির কাজের লোক ভাই গরু পুষেছে গাভী, ঘাস কাটার জন্য গেছে মাঠে, কিন্তু তাড়াতাড়ি করে যাইতে যেয়ে বাড়ি দড়ি ভুলে রেখে চলে গেছে। যে ঘাস কেটে বাঁধবে কি দিয়ে হঠাৎ মনে পড়েছে দড়ি তো আনা হয় নাই। সন্ধ্যা, সূর্য ডুবে গেছে, সন্ধ্যার ওই যে আলো আধারের মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখে আইলের পরে পড়ে আছে। এমন ভাবে মনে করিছে এটা কলার সুবলা, আপনারা কি বলেন, কলার খুসা বা কলার ডেগো বা কলার সুবলা যাই বলেন, এইটা মনে করে ওইটা কায়দা করে দিয়ে ঘাস বাইদে নিয়েতে বাড়ি এসেছে। আইলে ওরা সাপ দিয়ে যদি ঘাস বাঁধে ওর কি ঘাড় আর থাকার কথা? ও ঘাড় ব্যাখ্যা করে নিয়ে যখন খুলে দিয়েছে পীর সাহেবের কাছে যেয়ে বলছে, পীর সাহেব আমি মুরিদ হয়ে বড্ড অন্যায় করে ফেলেছি। কেন? দেখেন দিন ঘাড় আর লেজ আছে, মাথার পাছা তো শেষ। এমন কি করে হলো? মুরিদ বলল আপনি আমাকে বলেছেন কামড় দেয়া যাবে না, আমি যেন মানুষকে কামড় না দিই, কথা দিয়েছি পীর সাহেব কাউরে কামড়াবো না। আইলের উপরে জিকির করছিলাম আপনার কথা মতো সন্ধ্যাবেলায়, আর জিকির করার সময় মিজান ডাক্তারের বাড়ির কাজের লোক তার গাভীর জন্যে ঘাস কাটতে এসে দড়ি বাড়ি থেকে আনে নাই, আর আমারে দড়ি হিসাবে ব্যবহার করেছে। পীর সাহেব বলছে ওগো সাপ তুমি কামড়া বানা, এটা তো আমার কাছে জবান দিয়েছো, কথা ঠিক আছে, কিন্তু যখন তোমার ধরেছে তখন কি একটু ফোঁস করতে পারো নাই? বোঝেননি? তোমার তো ফোঁস করতে মানা করি নাই, কামড়াইতে নিষেধ করেছি এটা ঠিক, কিন্তু তুমি যদি একটু ফনা তুলতে, যদি একটু ফোঁস করে উঠতে, তাইলে মিজান ডাক্তারের ওই কাজের লোক ঘাস নেয়া তো দূরের কথা, বরং ওই ঘাসের ওখানে লুঙ্গিটা খুলে বাড়ি আসতো। ঠিক না বে ঠিক? এই জন্য ফোঁস করার দরকার আছে না নাই? ওগো আমার ভাইয়েরা, যদি আমাদের আওয়াজ না থাকে, যদি আমাদের শক্তি সামর্থ্য না থাকে, যেইভাবে স্বৈরাচার শাসন করেছে ইসলামের আলোটাকে মিটিয়ে দিতে চেয়েছিল, তাদের আক্রোশ ছিল কোনো কিছুর পরে নয়, ওদের আক্রোশ ছিল শুধুমাত্র আলেমদের পরে। মিয়া গোলাম পরোয়ার জেলখানায় ছিলেন না? ছিলেন না? এর আগের সেক্রেটারি আমাদের মুজাহিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বাস্তে কি দিয়েছে? মতিউর রহমান নিজামী, দেলোয়ার হুসাইন সাইদি কোরআনের পাখি, আর বাংলাদেশে যত আলেম ওলামা, মিজানুর রহমান, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ।
যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক দিল। ঠিক না ঠিক? বিশেষ হয় না? কাবা রক্ষায় যেই মহান রব আবাবিল পাঠিয়েছিল, তিনি কি এখন বৃদ্ধ হয়েছেন? নাউজুবিল্লাহ, বৃদ্ধ হন নাই, বয়সও হয় নাই, বরং যেমন ছিলেন তেমন আছে। এখনো যদি কোন মুসলমান রাজপথে ঝাঁপিয়ে পড়ে, যেইভাবে 5ই আগস্টে স্বৈরাচারের পতন হয়েছে, কোরআন বুকে নিয়ে যদি রাজপথে নামতে পারেন, আল্লাহর কসম করে বলি, আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে ইসলামের দেশ। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনি আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। 1952-তে আমরা রাস্তায় নেমেছিলাম ভাষার জন্যে, রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম এই বাংলাদেশের মাটিকে লাল করতে জানি, সবুজ ঘাসকে রক্তে রাঙাতে জানি, পিচ ঢালা কালো পথকে লাল করতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না।